আজকে আমরা সকালে চললাম ডকি রিভার আরও অন্যান্য জায়গায়, দেখা যাক কতদূর কি হয়, সব কিছুর আপডেট দিতে থাকবো। फ्राइडे से 8 दिन लगाएगा, सैटरडे संडे 3 दिन घूमेगा, चला जाएगा। ठीक है। अच्छा भैया यहाँ से भी तो दिखता है। हाँ दिखते हैं। ये देख के खराब लग रहा है। ये ट्रैफिक जाम है ना, ও आपका डॉन बॉस्को म्यूजियम दिखेगा। हाँ। आप देखेगा तो नहीं होगा कि কোনখানে নিচ দেখাই যাচ্ছে না, ভালোই লাগছে বেশ। এই যে কায়দা করে দাঁড়িয়ে হয়েছে, দেখি কায়দা। ও জাস্ট মেক করলো। কেমন লাগছে? আমি দাঁড়িয়ে ভয় লাগছে না। এখানে দাঁড়াও, আমি দাঁড়াবো, দাঁড়াই এখানটা, আরে দাঁড়াই না, দাঁড়িয়ে ভয় লাগছে না, গাড়ি যখন চলছে না দেখ। আমি আসি। সো আমরা এখানে ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছি রাস্তায়, বাট লুক অ্যাট দ্য ভিউ। খুবই সুন্দর একটা জায়গা। অমিত যদিও ব্রেকফাস্ট করে বেরিয়েছিল, বাট ওর ম্যাগি দেখে খিদে পেয়ে গেছে। শিলংয়ের হাইয়েস্ট ভিউ পয়েন্টটা বন্ধ করে দিয়েছে আফটার কোভিড। সো আমরা একটা অন্য জায়গায় রাস্তার অন্য পয়েন্ট থেকে দাঁড়িয়ে পুরো ভিউটা শুরু করেছি। আমি এর আগে দিয়ে দিয়েছি ভিডিওতে, আমরা ওটা ইয়েও করে দেবো, লিখেও দেবো আর কোথায় আছে, তো দেখতে থাকবো। আমরা সকাল 8টার সময় বেরিয়েছি শিলং থেকে। মোটামুটি যা শুনছি 3 ঘন্টা মতো লাগে ডকে, বাট খুবই সুন্দর জায়গা। জলদি খা, জলদি খা। ভীষণই সুন্দর। খালি বলতে বলতে উল্টে যেও।
পারবো না বা ক্যামেরায় অতটা তুলতে পারছি না, বাট দারুণ সুন্দর লাগছে। আমরা এখন সিঙ্গেল রুট ব্রিজ যাচ্ছি, নামছি ডকের সামনে। ডকের থেকে দূর আছে মোটামুটি, বাট তাও আমরা প্রাইভেট কারে এসেছি তো ঠিকই আছে, সামনেই মোটামুটি। তো আমরা এখন নামছি জাস্ট সিঙ্গেল রুট ব্রিজের সামনেটাতে। এখান থেকেই একটা আওয়াজ আসছে নদীর বা ঝর্ণার। রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো পাথরের। অমিত আমাকে ছেড়ে তাড়াতাড়ি নেমে যাচ্ছে। তো এখানে ঢুকতে টিকিট কাটতে হলো নিচ অব্দি যেতে, অ্যান্ড ক্যামেরার জন্য একটা ফিজ আছে, মিনিমাম ফিজ, ওটা পে করতে হয়েছে। অ্যান্ড এটা হলো রুট ব্রিজ, আর এটার সামনে এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে খুব কেয়ারফুলি হাঁটতে হবে, কজ আজকে বৃষ্টিও হয়েছে সকালে এখানে, আর এমনিতেও খুব স্লিপারি জায়গাটা, বাট দ্য ভিউ ইজ ভেরি। অ্যান্ড এটা হলো রুট ব্রিজ। দেখতেই পাচ্ছ আমরা এখন রুট ব্রিজের ওপরে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো অ্যালাউড নেই, তো আমি তাড়াতাড়ি করে ভিডিও করব। বাট এই ব্রিজটা তৈরি গাছের রুট দিয়ে। না দেখি আমরা এখন ফলসটার দিকে এগোচ্ছি, ছোটখাটো ফলসই বলা যায় ওটা। অমিত অলরেডি নেমে পড়েছে, বাস আর নেবো না, নেবো না। জাস্ট আওয়াজটা একবার তোমরা শোনো। আর তোমরা দেখো অমিত পালিয়েছে। आइए সো আমরা রুট ব্রিজ থেকে উঠে আবার উপরে যাচ্ছি ডকের দিকে। খুব স্লিপারি জায়গাটা, খুব কেয়ারফুলি আর নামতে যেতে হয়, আর আমি হাঁপিয়ে গেছি। তাছাড়া যদি কেউ এখানে আসতো পড়ে যেত, তোমরা পারবে না, তাই পারবে। ভাট বাবা
তো আমরা আবার চলে এলাম রুট ব্রিজ থেকে ব্যালেন্সিং রকে। ওটাও সামনেই, জাস্ট একটু দূরে। পুরোটা নিজের থেকে ব্যালেন্স করে আছে। এইখানটা বেশ ফাঁকা ফাঁকা, খুব বেশি ভিড় নেই। এখানেও তোমরা মোটামুটি ভালোই ভিউ পাবে। এখানে তোমরা মন ভরে ফটো তুলে নিতে পারো। এই যে এক আঙ্গুলে ব্যালেন্সিং রককে ব্যালেন্স করে রেখেছে। ওয়াও, এক আঙ্গুল এই হিলি দাও তো একবার ব্যালেন্সিং রকটা পড়ে আছে। কি হিলি রে ভাই। চলো সো এটা ক্লিনেস্ট ভিলেজ, এখানে খুব পপুলার জায়গা। একজন ব্লগার আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে। কি পিসফুল জায়গা এটা। না নোংরা করতে পারো না, নোংরা হতে পারে না। বাট খুব ভীষণ পিসফুল জায়গা, প্লাস মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তো আরো ভালো লাগছে। তো আমরা এখানে বসছি কিছুক্ষণ, তারপরে আবার এগোবো। গরম লাগছে, হেভি গরম লাগছে, হেভি গরম লাগছে। টায়ার্ড বাজে আলো। মলিলং থেকে আমরা এখন ডকির দিকে যাচ্ছি। আমরা লাঞ্চ করিনি, আমরা ওখানেই লাঞ্চ করবো ভেবেছি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। खाली गाय गुरु ज्यादा ज्यादा तो इधर से अच्छा फेंसिंग होने टाइम ना वो नीचे बागा कोई के रखे हैं ना चला देंगे। এটা বাংলাদেশ বর্ডার, ওই সাইডটা বাংলাদেশ। বোর হিল। তো এটা বোর হিল ফলস। তো আমরা চলে এসেছি এখানে আরেকটা ওয়াটারফলে, তোমরা অলরেডি আওয়াজ পাচ্ছই। তো আমরা এবার চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ডকি থেকে একটু এগিয়েই ওটা। ওটা আগে দেখে নিই, তারপরে ডকিতে গিয়ে আমরা বোটিং করব। ওই যে ওয়েলকাম টু বাংলাদেশ লেখা আছে, ওর ওই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ইন্ডিয়া। তো ফাইনালি এবার আমরা ডকি চলে এসেছি।
এবারে আমরা ডকি রিভারের সামনে নামবো আর ভিডিও বানাবো। আমরা ডকি চলে এসেছি আর এখন যাচ্ছি বোটিং এর জন্য। ফাইনালি আমরা বসে পড়েছি বোটিং এ আর দারুণ ওয়েদার রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। জল ও হো হো হো, এই জায়গায় ফন্টটা দেখো তুমি। কেমন লাগলো ডকি? দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স, কেউ না আসলে বুঝতে পারবে না। হ্যাঁ সত্যি আমরা যতটা পেরেছি ভিডিও করেছি, বাট সামনে থেকে যেন অসাধারণ লাগছে। আমরা আবার খেতে এসেছি ওখানেই যেখানে সকালে খেলাম, ব্রেকফাস্ট করলাম ম্যাগি। তো ওখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো একবার। সুন্দর ভিউ, আমরা একটু দেরি করে লাঞ্চ করছি আজকে, কারণ আমরা খেয়ে নিয়েছিলাম টুকটাক অনেক কিছু। তো আগে ভাবলাম বোটিং করে নিই তারপরেই লাঞ্চ করবো, তো এখন করছি। এখন হয়ে গেছে মোটামুটি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। এরপর আমরা হোটেলে ফিরবো আর আজকের ব্লগ এখানেই শেষ হবে। বাই।